আজকে আমাদের টপিকটা হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করবেন বা ইনস্টাগ্রাম নিয়ে যারা আগাইতে যাচ্ছেন তাদের জন্য অ্যাকাউন্ট সেগমেন্ট বোঝাটা খুবই জরুরি। তার মানে বাইরের অ্যাকাউন্টটা কোন সেগমেন্টে এটা তো আপনাকে বুঝতে হবে। যেমন সেটা পার্সোনাল হতে পারে, সেটা প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট হতে পারে, সেটা প্রফেশনালের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট হতে পারে। প্রত্যেকটা অ্যাকাউন্টের ভেরিয়েশন আপনাকে বুঝতে হবে। আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে বেশ কিছু ক্লাসে আমি উল্লেখ করেছি। যেমন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, অর্থাৎ প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আবার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন বা কনভার্ট করবেন মূলত। আবার প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট আপনি কনভার্ট করবেন। তার মানে হচ্ছে আবার বিজনেস অ্যাকাউন্টটাকে বা ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে কিভাবে আবার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাক করবেন। আজকে মূলত বুঝাবো যে প্রত্যেকটা অ্যাকাউন্টের ভেরিয়েশন কিভাবে আপনি বুঝবেন। আপনি যদি অ্যাকাউন্টের ভেরিয়েশন না বুঝেন তাহলে তো আপনি বাইরের অ্যাকাউন্টে বুঝতে পারবেন না বাইরের অ্যাকাউন্টটা এটা কোন সেগমেন্টে আছে, পার্সোনালে আছে না প্রফেশনালের মধ্যে ক্রিয়েটরে আছে না বিজনেসে আছে। ঠিক আছে, আমি সর্বপ্রথম একটা অ্যাকাউন্টে যাচ্ছি যেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনি দেখেন, এই অ্যাকাউন্টে আপনি যেখানেই থাকেন, হতে পারে হোম পেজে থাকেন, আহ, আপনি হচ্ছে প্রোফাইল পেজে থাকেন বা হোম পেজে যেখানেই থাকেন, এই যে হোম পেজেও থাকতে পারেন আপনি। আপনি চলে আসবেন থ্রি লাইন মেনুতে, অর্থাৎ এই জায়গায় আসবেন মোড়ে থেকে আপনি চলে যাবেন সেটিংসে। আপনি মোবাইল থেকে একই সিস্টেমে যেতে পারবেন। আসার পরে আপনি নিচে দেখবেন একটা অপশন আছে। আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। তার মানে এই জায়গায় কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা নাই, তার মানে এটা বুঝতে হবে আপনার এটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, খুব ভালো করে এই বিষয়টা বোঝেন। এই জায়গায় দেখেন, আপনার যদি প্রফেশনাল অ্যাকাউন্ট হইতো, পরবর্তী যখন প্রফেশনাল অ্যাকাউন্ট দেখাবো তখন আপনি আরো ক্লিয়ার হবেন। এই জায়গায় আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা থাকবে। এই যে ডিফল্ট আকারে এটা না, এটা প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা থাকবে, বাট পার্সোনাল অ্যাকাউন্টে কোনো লেখা থাকবে না। ঠিক আছে, কোনো লেখা থাকবে না। আপনি আরো ক্লিয়ার হবেন যে এটা আসলে কি ধরনের অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে যদি ক্লিক করেন, দেখেন এই জায়গায় আপনি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনি এই প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। এই প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন এবং এই জায়গায় ক্লিক করে আপনি প্রফেশনালের মধ্যে আবার ক্রিয়েটর আর বিজনেস, এই যে ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তার মানে আমি ব্যাকে যাচ্ছি। আমি মূলত বুঝাইতে চাইছি যে এটা কি ধরনের অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন। এই জায়গায় কোনো প্রফেশনাল লেখা থাকবে না, অর্থাৎ এটা পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে পার্সোনাল অ্যাকাউন্টটা কি সেগমেন্টে থাকে এটা আমি বুঝালাম। এখন আমি প্রফেশনাল অ্যাকাউন্ট, আমার একটা প্রফেশনাল অ্যাকাউন্টের থেকে বিজনেস অ্যাকাউন্ট সেটা দেখাবো। আমি এই আর একটা অ্যাকাউন্টে যাচ্ছি। দেখেন, একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করতেছি এখানে। এই অ্যাকাউন্টটা আমার হচ্ছে প্রফেশনাল। আপনি এখন প্রোফাইলের মধ্যে থাকেন অথবা আপনি হোম পেজে থাকেন, যেখানেই থাকেন সেখান থেকে আপনি চলে যাবেন থ্রি লাইন মোড়ে। মোড় থেকে চলে যাবেন আপনার সেটিংসে। একই সিস্টেম, সেটিংসে আসার পরে আপনি স্ক্রলিং করে এই যে দেখেন, এখানে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট, বিজনেস টুলস অ্যান্ড অ্যাকাউন্ট, বুঝছেন, এই জায়গায় প্রফেশনাল লেখা থাকবে। আমি আবারও ক্লিয়ার করে দেখাচ্ছি যে আপনি এই জায়গায় যদি প্রফেশনাল অ্যাকাউন্ট হয় এই জায়গায় লেখা থাকবে প্রফেশনাল অ্যাকাউন্ট। বাট প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে এটা কি অ্যাকাউন্ট, এখানে লেখা আছে বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোলস। এই জায়গায় আপনি ক্লিক করে দেখেন, এই যে বিজনেস টুল, এই জায়গায় যদি ক্লিক করেন আপনি আরো ক্লিয়ার বুঝবেন। এই যে দেখেন, বিজনেস অ্যাকাউন্ট বলেই আপনি এখানে ক্রিয়েটর অ্যাকাউন্টে সুইচ করার অপশন দিছে আর পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করার অপশন দিছে। তার মানে আপনি বিজনেস অ্যাকাউন্ট এর জন্য আপনি সুইচ করার অপশন দিছে ক্রিয়েটর অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট, তার মানে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমি আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি যেটা হচ্ছে আমার ক্রিয়েটর অ্যাকাউন্ট। আমি আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি।
দেখেন আর একটা অ্যাকাউন্টে যাচ্ছে আপনাদের ক্লিয়ার বোঝানোর জন্য। তার মানে প্রথমে বুঝালাম যে একটা বিজনেস অ্যাকাউন্ট, সরি একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তারপরে বুঝালাম একটা বিজনেস প্রফেশনালের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট। এখন দেখবো আমরা একটা প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন সেটা এই জায়গায় থাকুক, অথবা আপনার মানে প্রোফাইলের মধ্যে থাকেন, আর অথবা হোম পেজে থাকেন, যেখানেই যান হোম পেজের মধ্যে আপনি এই থ্রি লাইন মেনুতে যাবেন, মোড়ে একই সিস্টেমে, তারপরে যাবেন সেটিংসে। সেটিংস থেকে আপনি এই যে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল, তার মানে এই জায়গায় উল্লেখ থাকবে ক্রিয়েটর। তার মানে কি, এটা প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট। এই জায়গায় আমি আবার ক্লিয়ার করি, দেখেন বিষয়টা বোঝানোর জন্য একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে কি অ্যাকাউন্ট, এটা ক্রিয়েটর অ্যাকাউন্ট, ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোল, তার মানে ক্রিয়েটর অ্যাকাউন্ট। আরো যদি আপনি ক্লিয়ার হইতে চান, তাহলে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করলে এই যে সুইচ বিজনেস অ্যাকাউন্ট, তার মানে প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে এটা কি ক্রিয়েটর অ্যাকাউন্ট, তাই আপনাকে সুইচ করার অপশন দিছে বিজনেস অ্যাকাউন্টে বা পার্সোনাল অ্যাকাউন্টে। ক্লিয়ার? তার মানে তিনটে দেখলেন, এখন ফাইনালি আপনি বোঝেন। এটা আমি আবার রিক্যাপ করে দিচ্ছি। আমি একটা, এই যে দেখেন এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে বুঝবেন কি করে, পার্সোনাল অ্যাকাউন্টে বুঝবেন এই জায়গায় আপনি প্রফেশনাল কথা লেখা থাকবে না। ক্লিয়ারলি বুঝেন, একদম ক্লিয়ারলি। এই জায়গায় যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, তাহলে এই জায়গায় প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা থাকবে না, অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস লেখা থাকবে। ঠিক আছে, এটা পার্সোনাল অ্যাকাউন্টের সিস্টেম। এখান থেকে আপনি বুঝবেন যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ প্রফেশনাল অ্যাকাউন্ট হলে এখানে লেখা থাকবে প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা এটা আমি বাদ দিলাম। এখন আরেকটা আমি অ্যাকাউন্টে যাচ্ছি, এটা বোঝার সুবিধা। আর একটা যাচ্ছে আমি এই যে অ্যাকাউন্টে, এখানে কি লেখা থাকবে, বিজনেস থাকবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। এই যে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা আছে, প্রফেশনালের মধ্যে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এই যে দেখেন বিজনেস, দেখছেন বিজনেস, বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা অ্যাকাউন্টে যা দেখাচ্ছি সেটা প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট। এখানে আপনার লেখা থাকবে এই একটা অ্যাকাউন্ট, এই একটা অ্যাকাউন্টে দেখেন ক্রিয়েটর লেখা। তার মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের সেগমেন্ট আপনাকে বুঝতে হবে, তাহলে কি আপনি বাইরের কাজ ভালোভাবে করতে পারবেন। এই যে দেখেন পার্সোনাল, সরি প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা আছে, প্রফেশনালের মধ্যে এটা ক্রিয়েটর। ঠিক আছে, তার মানে ক্রিয়েটর অ্যাকাউন্ট, তার মানে আমি বুঝাইতে চাইছি যে তিন ধরনের অ্যাকাউন্ট আপনারা পাবেন। ঠিক আছে, তিন ধরনের অ্যাকাউন্ট পাবেন, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে প্রফেশনালের মধ্যে আপনি বিজনেস অ্যাকাউন্ট পাবেন, আর একটা হচ্ছে প্রফেশনালের মধ্যে আপনি ক্রিয়েটর অ্যাকাউন্ট পাবেন। এই তিনটে অ্যাকাউন্টের সেগমেন্ট যদি আপনি ক্লিয়ার হন, তাহলে বারের অ্যাকাউন্টটা কোন সেগমেন্টে আপনি বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আমার কে প্রশ্ন করেছে বা অনেকেই বলেছে ভাই এই বিষয়টা তো পেস্ট লাগাই দিচ্ছি, আসলে পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা কিভাবে বুঝবো, বিজনেস অ্যাকাউন্ট কিভাবে বুঝবো, এবং প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে বুঝবো, বা প্রফেশনাল মধ্যে বিজনেস বুঝবো কিভাবে, বা প্রফেশনাল মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট বুঝবো কিভাবে। যে আমি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে পরিপূর্ণভাবে অ্যাকাউন্টের প্লে লিস্ট থেকে, যে কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম মার্কেটিং পর্যন্ত সমস্ত কিছুই সে শিখতে পারবে, এবং অ্যাকাউন্টের সেগমেন্ট গুলা আমি ক্লিয়ার করে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ আশা করি বুঝাইতে পেরেছি।